الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একবার পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আল্লাহ পাকের মেহেরবানি মালিক মেহেরবানি করে এই দিনী মাহৌলে দিনী আলোচনা সভায় আমাদেরকে বসার সুযোগ দিচ্ছেন, শরীক হওয়ার সুযোগ দিচ্ছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সব মজলিস গুলো, এই মজলিসে যদি আমরা কোনো আলোচনা নাও করছি, মুখস্থ নাও করতে পারি, পরবর্তীতে আমল নাও করতে পারি, তথাপিও এই মজলিস উপকারী। আমরা এই মজলিসটাই যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, এমনকি আমাদের মেধা, আমাদের অন্তর কোন গুনার কাজে লিপ্ত হবে? কথা বলেন, তা তো হবে না। এই যে জীবনের এই সময়টুকু আমার অঙ্গ প্রত্যঙ্গ কোন গুনার সাথে সম্পৃক্ত হইল না, হায়াতের এই সময়টা, এটাও তো বড় একটা পাওনা, ঠিক না? দেখা যায় এই ধরনের মজলিস ছাড়া অন্য কোনো মজলিসে বসলে দু চারটা পরনিন্দা হয়েই যায়, হয় না? কথা ওঠে কোনো গোষ্ঠী সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে,
বলা হয়ে যায়, শোনা হয়ে যায়। হয়তো জবানের গুনাহ হয়, নয় কানের গুনাহ হয়। কিন্তু এই মজলিসগুলো এমন, এখানে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এই সব গুনাহ থেকে মাহফুজ থাকে, সংরক্ষিত থাকে। আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজান হয়, আজানের আওয়াজ সারা এলাকায় ভেসে বেড়ায়, বেড়ায় না? অনেকের কানে আওয়াজটা পৌঁছেই না, তারা এত ব্যস্ত থাকে কখন আজান হলো এটা খেয়ালও করতে পারে না। আবার কিছু মানুষ এমন আছে যাদের কানে আওয়াজটা তো পৌঁছে, কিন্তু আওয়াজটা পৌঁছে দিলের মধ্যে কোনো আঘাত করতে পারে না। আওয়াজ শুনছে, আজান হয়েছে, আজানের আগে পরে তার কাজ যা থাকে সেই কাজগুলো গুছায়, এই আজান হয়ে গেছে, তার মানে মাগরিবের টাইম হয়ে গেছে, কাজগুলো তাড়াতাড়ি গুছাও, আছে না? আর কিছু মানুষ এমন আছে আজানের আওয়াজ তাদের দিলের মধ্যে পৌঁছে আঘাত করে, উপলব্ধি করে যে আমার মালিকের পক্ষ থেকে আমাকে ডাকছে, ডাকে সাড়া দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে, সবকিছু ফালাইয়া চলে আসে। এমন কিছু মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজে, আজানের আওয়াজে আমাদেরকেও তো উপস্থিত হওয়ার তৌফিক দান করে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটাও একটা আজান। এই যে আয়োজনের আজান, এই আয়োজনের আজানও তো অনেক জায়গায় পৌঁছে, অনেকের কাছে এটার গুরুত্ব নেই। আর মালিক যে আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দিচ্ছেন, যে যায় একটু বসি, এটা মালিকের পক্ষ থেকে ইনাম, মালিকের পক্ষ থেকে আমার জন্য এটা একটা হাদিয়া। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত এই দ্বীনি হালকার ভিতরে থেকেই যাওয়ার তৌফিক দান করেন। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়া, এটা তো সবাই চায়, চায় না? কথা বলেন, মৃত্যুর সময়টা যেন ঈমানের সাথে হয়, এটা চায়। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন তিনটা আমল যদি মানুষ করে তাহলে তার মৃত্যু ঈমানের সাথে হবে। এক নম্বর হলো, যে সমস্ত ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন, নামাজ পড়ার সুযোগ দেন, একটু তেলাওয়াতের সুযোগ দেন, একটি দিনে হালকায় বসার সুযোগ দেন, কোন সময় হয়তো একটু মালিকের দরবারে কান্নাকাটির সুযোগ দেন, এই যে সুযোগগুলো পাওয়া যায়, এই সুযোগগুলো পাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ আপনি আমাকে এই সুযোগটা দিচ্ছেন, দিল থেকে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ। এই এক নম্বর আমল। এই আমলটা যদি চালু রাখতে পারে কেউ, তাহলে তার মৃত্যু ঈমানের সাথে হবে। থানভী রহমতুল্লাহ আলাইহি এটা পাইলেন কোথায়? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি যদি আমার নিয়ামত পেয়ে শুকরগুজার হও, তাহলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। একটা মানুষ দিনের পথে চলার সুযোগ পাইছে, জোহরের নামাজটা পড়ার সুযোগ পাইছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত না? কথা বলেন, মহা নিয়ামত। এই নিয়ামতটা আদায় করে যখন আল্লাহর দরবারে শুকরগুজার হইল যে আল্লাহ আপনি তো আমার সুযোগ দিচ্ছেন, আপনি না দিলে তো আর আসতে পারতাম না, আলহামদুলিল্লাহ। এই শুকরগুজার যদি হয় তাহলে তার এই নামাজের নিয়ামত বাড়তে থাকে, পরে নামাজ পড়তে পারবে। এমন করে 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 যতই তিনি নিয়ামত পাইল,
আর শুকুর গুজার হইলো, তো তার নিয়ামত বাড়তে থাকবে, বাড়তে 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 মৃত্যুর সন্নিকটে যাবে। তার ঈমান, আমল এবং তাকওয়া পরহেজগারি বেড়ে বেড়ে সর্বশেষ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এক নম্বর কি বললাম? শুকর গুজার হওয়া। কি হওয়া? দিনই যে কোনো নিয়ামত পাইলে নামাজ পড়ার সুযোগ হলো, আল্লাহর দরবারে শুকরিয়া। তিলাওয়াত করার সুযোগ হলো, শুকরিয়া। রোজা রাখার সুযোগ হলো, শুকরিয়া। হজ করার সুযোগ হলো, আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আপনি আমারে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা শুকর গুজার হওয়ার তৌফিক দান করেন। এক নাম্বার। দুই নম্বর আমল দোয়া করা। দুই নম্বর আমল কি? কিসের দোয়া? হেদায়েতের উপরে থাকার দোয়া। হেদায়েতের উপর থাকার দোয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক দোয়া করতে দেখছি, কিন্তু এই দোয়াটা খুব বেশি করতে দেখছি। এই দোয়াটা খুব বেশি করতে দেখছি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েতের উপর টিকে থাকার তৌফিক দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের উপর টিকে থাকবেন না? তারপরেও কেন দোয়া করছেন? উম্মতকে শিখাইছেন যে তুমি যে হেদায়েতের উপর আসছো, এটা কিন্তু অব্যাহত রাখতে হবে। আর অব্যাহত থাকতে হলে মালিকের পক্ষ থেকে অনুমোদন লাগবে। কাজে বারবার বারবার দোয়া করা, আল্লাহ আপনি হেদায়েতের উপরে আনছেন, আমি যেন হেদায়েতের উপরে থাকতে পারি, সেই তৌফিক দিবেন। এই দোয়া করা। আমরা দোয়া করি, কিন্তু দোয়ার অবস্থাটা তো তেমন ভালো না। নিজেদের দোষ বললে কি বেজার হইবেন? আমাদের দোয়ার অবস্থা তো আসলে ভালো না। ইমাম সাহেব দোয়া করে, আমি হাত উঠাই, একাকী কোনো সময় হাত উঠাইতে চাই না। অথচ দোয়াটা তো একাকী করা দরকার। মালিকের কাছে চাওয়ার বিষয়, আমার কি প্রয়োজন, আমার কি অসুবিধা, আমার পাওনা গুলা মালিকের কাছে আমি বলবো। মালিকে আরবি বলছেন, বাংলা বুঝেন না? বাংলা কেন, আমার মনের ভাবও বুঝেন। কাজে আমি যদি মনের ভাব নিয়ে মালিকের কাছে বলতে পারি, তাহলে না মালিক কবুল করবেন। দোয়া আমরা যেভাবে করি, মনোযোগ হয় না আমাদের দোয়ায়। দিনে একবার হোক, একবার দোয়া করব এমন যে মালিকের সাথে আমি কথা বলবো, মালিকের সাথে আমার কথা হবে যে আপনি আমাকে এটা করে দেন। অনেকে আছে দোয়া করি, দোয়া সম্পর্কে আসলে ধারণা নেই আমাদের। অনেকে আছে দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না। অনেক চাই, কিন্তু পাই না। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যে দোয়াগুলো করি, দোয়া 3 ভাগে ভাগ হয়। কয় ভাগে? এক নম্বর হলো সরাসরি কবুল হয়, সরাসরি কবুল হয়ে যায়। আর সরাসরি যেটা কবুল হয়, এটা বড় রিস্কি বিষয়। এটা খুব রিস্কি বিষয়। যেমন ধরেন, আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার তো শীত লাগতেছে, এই ফ্যানটা বন্ধ করে দেন, এই দোয়া করলাম আল্লাহর কাছে আন্তরিক ভাবে, আর সত্যি সত্যি এই ফ্যানটা বন্ধ হয়ে গেল, আমার দোয়া সরাসরি কবুল হয়ে গেল। কি মনে করে?
এই যে কবুল হইলো, এই কবুল হওয়ার কারণে আমার ভিতরে যে উত্তাপ তৈরি হবে, আমার ভিতরে যে গর্মি তৈরি হবে, আমি এই যে তৈরি হবে, সেটা আমার জন্য ক্ষতিকারক হইতে পারে না? মহা ক্ষতিকারক হয়ে যেতে পারে। যার কারণে এই কিছু দোয়া তো আছে সরাসরি কবুল হয়। তো সরাসরি কবুল হওয়াটা সবসময় বান্দার জন্য উপযোগী হয় না, যার কারণে আল্লাহ তাআলা কিছু দোয়া আছে সরাসরি কবুল করেন না। বাচ্চাকে নিয়ে গেছেন বাজারে ওখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। বাচ্চার প্রতি আপনার মায়া কি কম? কথা কন। কোন বাবার কি বাচ্চার প্রতি মায়া কম? সে ঝালমুড়ি খাইতে চাইছে, আমাকে ঝালমুড়ি দেন, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আপনি যে তাকে দেন না, টাকা খরচ হবে এই জন্যে, না এই ঝালমুড়িটা তার উপযুক্ত না সেই জন্যে আপনি কিনে দেন না, দিতে চান না, ওরে ভালো কিছু খাওয়াইতে চান, তাই কলা কিনে দিতে চান বা অন্য একটা ভালো জিনিস দিতে চান, তো ওই দিকে মন না হয়, ও ঝালমুড়ি খাইতে চায়। কান্নাকাটি করার পরেই আপনি তাকে এটা কিনে দেন না কেন? এটা তার জন্য কি না? এই জন্য আমরা যেটা দোয়া করি, যে দোয়াগুলো আমার জন্য উপযোগী, যে দোয়া কবুল হইলে তার যে ওজন, সে ওজনটা আমি বরদাস্ত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াগুলো কি করে? কবুল করে। আর কিছু দোয়া রেখে দেন আমাদের জীবনে তাকদীরে যে সমস্ত দুর্ঘটনা ঘটার কথা লেখা আছে, আমি আপনি কান্নাকাটি করে যে দোয়া করি অন্য বিষয়ে, কিন্তু জীবনের পরতে পরতে যে দুর্ঘটনাগুলো আছে, আল্লাহ তাআলা ওই দোয়ার ওসিলায় ওই দুর্ঘটনাগুলো দূর করে দেন। দেখবেন যে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যারা নামাজ কালাম পড়ে, দোয়া টোয়া করে, এই ধরনের মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কম, নাকি আপনাদের নজরে নেই? খুব কম, পাওয়া যায় না। ওই দোয়ার বরকতে এই ধরনের মুশকিলাত, জীবনে ঘটে যাওয়া পারিবারিক ব্যক্তিগত মুশকিলাত গুলাকে আল্লাহ দূর করে দেন। আর 3 নাম্বার, কিছু দোয়া সরাসরিও কবুল হয় না, তার মাধ্যমে মুশকিলাত দূর হয় না। এই দোয়ার আকুতি, এই অশ্রু, মনের বেদনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। কিয়ামতের দিন এমন ঘটনা ঘটবে, জাহান্নামী ফয়সালা হয়ে গেছে লোকটার নামে, ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাবেন, থামো, নেক আমল ওজন হয়েছে, নেক আমল কম, বদ আমল বেশি, ফয়সালা হয়ে গেছে জাহান্নামে, আল্লাহ তাআলা ফিরিয়ে আনবেন। এটা আল্লাহ তাআলার খাস ভান্ডার থেকে কোনো একটা পুটলা আর নেক আমলের মধ্যে দিয়ে দিবেন। এখন নেক আমল ভারী হয়ে যাবে, আবার নতুন ডিসিশন, নতুন সিদ্ধান্ত, জান্নাতে যাবে। বান্দা কেঁদে ফেলবে, আল্লাহ কি হলো, আমার নামে জাহান্নামের ফয়সালা হয়ে গেল, আপনি কোথায় থেকে কি এক পুটলা বের করে এনে আমার নেক আমলের মধ্যে দিলেন? কোন নেক আমল এটা? আল্লাহ বলবেন, দুনিয়ায় তো কতবার তুমি কান্নাকাটি করে, রোনাজারি করে, কত কিছু আমার কাছে চাইছো, সরাসরিও কবুল করি নাই, তোমার জীবনের ঘটে যাওয়া মুশকিলাত গুলাও কেউ হল করাই নাই। আজকে তোমার নাজাতের জন্য তোমার ওই অশ্রুগুলো আর তোমার মনের আকুতি গুলো, ওই বেদনা গুলো জমা করে রাখছি, সেটাই তোমার নেক আমলের মধ্যে দিয়ে তোমার জান্নাতের ফয়সালা হয়ে। কাজে দোয়া করে কোনো সময় হতাশ হইতে নাই। আমি যদি দেখি যে সরাসরি কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ, আর না হইলেও আমি মনে রাখবো যে আমার এই দোয়া বিফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে চাওয়া দরকার, আমাদেরকে সেইভাবে চাওয়ার তৌফিক দান করুন। 2 নাম্বার আমল, দোয়া করা। দোয়া যদি অব্যাহত রাখে কেউ,
তাইলে হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত এই দোয়া করতে থাকবে, আর তার মর্যাদা বৃদ্ধি হতে হতে হায়াতের শেষ মুহূর্তে ইমানের সাথেই সে বিদায় নেবে। তাহলে ইমানের সাথে বিদায় নেওয়ার এক নম্বর হলো আল্লাহর দিনই যত নিয়ামত পাবো তার শুকর গুজার। 2 নম্বর হলো দোয়া, আর 3 নম্বর হলো নেককার মানুষদের সাথে চলা, ভালো মানুষদের সাথে সংস্রব ইখতিয়ার করা। ভালো মানুষের সাথে থাকবে, যতই ঘনিষ্ঠ হবে ততই ওই ভালো মানুষের সিফাত গুলো তার ভিতরে ঢুকতে থাকবে, ঠিক না? যতই ভালো মানুষের সাথে সিফাত ঢুকতে থাকবে ততই তো সেই ঈমান মজবুত হইতে থাকবে। মজবুত হইতে হইতে হায়াতের শেষ মুহূর্তে যে সে সবচেয়ে মজবুত ঈমান নিয়ে বিদায় হবে। হাদিস শরীফে আছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক গ্রামের সাহাবী আসছে। আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, গ্রামের মানুষ তো একটু আলাবোলা থাকে, মজমা হইতেছে, মজমার মধ্যে তো সালাম দেওয়া নিশ্চয়, ঠিক না? যেমন আমাদের মজমা চলছে এখন, একটা আগন্তুক লোকের করণীয় কি? আয়েশা যদি আসসালামু আলাইকুম, তাহলে মজমাটা নষ্ট হয়ে গেল না? এই অবস্থায় সালাম দেওয়া অনুমতি আছে? অনেকে আছে সালাম না শুধু মুসাফাও শুরু করে দেয় সবার সাথে। এটা কিন্তু আমাদের দিনের নিয়ম না। মজমা চলা অবস্থায় এসে বসে পড়া। তো সাহাবী তো জানে না, নতুন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মজমার মধ্যে নবীজিকে জিজ্ঞেস করে বলছে একটা কথা বলতেছেন নবীজি, এর মধ্যে একটা প্রশ্ন করছে। আওয়াজ শুনতে অসুবিধা হচ্ছে? প্রশ্ন করছেন যে নবীজি কিয়ামত কবে সংঘটিত হবে? কি প্রশ্ন করছে? কিয়ামত কবে সংঘটিত হবে? আর কিয়ামত সংঘটিত হওয়ার তো দিন তারিখ আল্লাহ তাআলা কোন ওলি আব্দাল গাউস কুতুবকে জানাইছেন, কোন পীর পয়গম্বরে জানাইছেন, এমনকি আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিয়ামতের তারিখ জানানো হয়নি। একটা বিব্রতকর প্রশ্ন না? নবীজি উত্তর দিলেন না। তো সাহাবারা যারা বসা ছিল তারা অনেকে মনে করলো যে মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নটা শুনেন নাই। আর কেউ কেউ বলতে থাকলো যে না, প্রশ্ন তো শুনছেন, কিন্তু প্রশ্নটা নবীজি বিব্রত বোধ করতেছেন। এরকম কানাঘুষা হইল, নামাজ হইল, নামাজের পরে আবার মজমা হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাকারী কে? সাহাবী বলল যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করছি। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে উত্তর দেওয়ার আগে তাকে একটা প্রশ্ন করলেন যে দেখো, তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলা, এটা তো একটা ভয়াবহ দিনের নাম, যেদিন প্রত্যেকটা মানুষের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যা করছে, যা ধরছে, যা বলছে, যা দেখছে, যা চিন্তা করছে, সব কিছুর পাই পাই হিসাব হয়ে ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিন নার। হিসাব হওয়ার পরে এক গ্রুপ জান্নাতে যাবে, আরেক গ্রুপ জাহান্নামে যাবে। এরকম একটা ভয়াবহ দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন দিন যে মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার পরিচয় দিবে না, বিবি স্বামী পরিচয় দিবে না, বলবে দুনিয়ায় তো আমার কোনো বিয়েই হয়েছিল না, স্বামী আসবে কোথা থেকে? এরকম একটা ভয়াবহ দিন। কাজে এই দিনের সম্পর্কে জিজ্ঞেস করছো, তুমি আগে উত্তর দাও যে এই দিনের হিসাব নিকাশের পরে পরিত্রাণ পাওয়ার জন্য তুমি কি আমল করছো সেটা আগে বলো। নবীজি উত্তর না দিয়ে উল্টা তাকে জিজ্ঞেস করলেন যে এই ভয়াবহ দিনে হিসাব নিকাশের পরে তুমি মুক্তি পেয়ে জান্নাতে যাবা, এই ধরনের কি আমল তুমি করছো? সাহাবী বললেন যে আল্লাহর রাসূল,
আমি তো অনেক দরিদ্র মানুষ, আমি শ্রমজীবী মানুষ, আমি সারাদিন কাজ করি, 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়ার সুযোগ আমার হয় না। আর রমজান মাসে এই 1 মাস রোজা রাখা ছাড়া আরো যে নফল রোজা রাখবো এর সুযোগ আমার নেই। আর দান দক্ষিণা করবো প্রত্যেকে, আমি নিজেই তো গরিব মানুষ। আমার মুঠে আমল হলো এই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি আর রমজান মাসে রোজা রাখি, এটাই আমার আমল, এর চেয়ে বেশি কোনো আমল নেই। তবে নবীজি এর বাইরে একটা ছোট্ট আমল আছে আমার, আমার দিলের ভিতরে একটা সম্পদ আমি লালন করছি। কি সম্পদ? আল্লাহ রাসূল আপনি শুনে রাখেন, আমি এই পৃথিবীতে আমার যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, স্ত্রী, বউ, বিবি, বাল বাচ্চা যাই আছে, আমার মা বাবা যাই আছে, এবং আমার প্রাণের চেয়েও আমি আপনার নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন যে দেখো, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, শুনে রাখো আমার সাথে এই মহব্বতের সম্পর্ক তোমাকে পুলসিরাত, কবর, হাসর, পুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এবং জান্নাতে তুমি আমার সাথেই বসবাস করবে। সাহাবায়ে কেরাম বলেন যে নবীজির এই ঘোষণা শুনে আমরা এত বেশি খুশি হইলাম, ইসলাম গ্রহণের পরে আর কোন মেসেজে, কোন খবরে এত বেশি খুশি হই না। কারণ আগে ভাবতাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা, উনি তো জান্নাতের উঁচু মাকামে থাকতেন। আমরা সাধারণ মুসল্লি, সাধারণ মুমিন মুসলমান, আমরা হয়তো বা সাধারণ জান্নাতে থাকবো, ওই চেহারাটা মনে হয় আর দেখতেও পারবো না। কিন্তু আজকে শুনতে পারলাম নবীজির সাথে মহব্বত থাকলে আল্লাহ তাআলা নবীজির সাথেই তার হাসর নাসর এমনকি জান্নাতের বসবাসের সুযোগ দিবে। কথা এই পর্যন্ত শেষ করেন নাই, যে কথাটা সামনে ওইটা বলার জন্যই নবীজি বললেন যে আমার মহব্বত যদি থাকে তাহলে তুমি আমার সাথেই জান্নাতে থাকবা। শুধু এতটুকুই না, বরং এই পৃথিবীতে যার সাথে তোমার মহব্বত থাকবে, যার সাথে তোমার উঠা বসা থাকবে, যার সাথে তোমার সংস্রব থাকবে, কিয়ামত, হাসর, পুলসিরাত, জান্নাত বা জাহান্নাম তার সাথেই হবে তোমার। কাজে তুমি যদি জান্নাতি মানুষদের সাথে তোমার উঠা বসা থাকে, মায়া মমতা থাকে, তাদের সাথে তোমার যুগ সাজেশন থাকে, তারা জান্নাতে গেলে তুমি তাদের সাথে সাথে জান্নাতেই যাবে। কাজে এই যে মাহফিল, এই যে আয়োজন, এই আয়োজনগুলো হলো জান্নাতের কাফেলা। কাজে 3য় নম্বর যেটা বললাম, ইমানের সাথে, ইমানের দৌলত নিয়ে মৃত্যুবরণের 3য় নম্বর মাধ্যম হলো নেককার মানুষদের সাথে থাকা, নেককার মানুষদের সাথে উঠা বসা, নেককার মানুষদের সাথে আড্ডা দেওয়া, আর নেককার মানুষদের পদাঙ্ক অনুসরণ করেই চলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে ইমানের দৌলত নিয়ে মৃত্যুবরণের কয়টা? 1 নম্বর হলো আমলের নিয়ামত সহ যত নিয়ামত পাবো আল্লাহর শুকরিয়া। শুকরিয়া করলে নিয়ামত বাড়তে থাকবে। শুকরিয়াটা খালি আলহামদুলিল্লাহ বললে হয় না। আপনার খুব তৃষ্ণা লাগছে, এখন তো তৃষ্ণার অনুভব হবে না, প্রচন্ড গরমের সময় তৃষ্ণা লাগে না, পানি পাওয়া যাচ্ছে না, 1 গ্লাস ঠান্ডা পানি পাইলেন, এই পানি পান করার পরে হৃদয়ের ভিতরে, বিয়ের ভিতরে যে একটা ঠান্ডা ভাব চলে আসছে, তখন দিল থেকে একটা শুকরিয়া আসে না? ওই শুকরিয়া আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা একরকম না। শুকরিয়া মানে হলো দিল থেকে আল্লাহকে বলা যে আল্লাহ আপনি আমাকে সুযোগ দিচ্ছেন। আর 2 নম্বর হলো দোয়া। সর্বদাই দিনের রাত্রের একটা টাইম ঠিক করি, ওই সময় আমি দোয়া করি। নামাজের পরে যে মুনাজাত করি, এই মুনাজাত তো আসলে ইমাম সাহেব বলে আর আমরা আমিন আমিন বলি, এটা দোয়ার হাকিকত হয় না, চাওয়ার হাকিকত হয় না। আমরা তো মাদ্রাসায় পড়াই, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা
এই মাদ্রাসায় আবাসিক থাকতে কি খুব আরাম লাগে? কথা কন, আরাম লাগে না? এরা কোন কলা কৌশলে বাসায় যাবে সে চিন্তা করতে থাকে গেলে, বৃহস্পতিবার আসলে বা এর মাঝেও কেমনে যাবে সেটা চেষ্টা করে। অনেক সময় দিনের ভিতরে হঠাৎ করে বাসায় যাওয়ার তামান্না ওঠে। তামান্না উঠলে তো এমনিতে যাওয়া যাবে না, একজনের কাছে অনুমতি নিয়ে যাওয়া লাগবে না, দরখাস্ত করা লাগবে না, বলা লাগবে না যে আমার বাসায় যেতে হবে। কি করে? একটা অজুহাত বের করে, এমন একটা অজুহাত বের করে যেটা দেখা যায় না। ধরেন পেট ব্যথা, প্রচন্ড পেট ব্যথা, অস্থির হয়ে গেছে পেট ব্যথায়, হুজুরের কাছে যে বলে যে আমার তো প্রচন্ড পেট ব্যথা। আপনি একটু লক্ষ্য করেন, ও যখন বলে প্রচন্ড পেট ব্যথা, তখন তো আসলে পেট ব্যথা না। ও পেট ব্যথার কথা যখন বলে তখন ওর মুখ, চেহারা, দেহ ওই পেট ব্যথার আওয়াজের সাথে, ওই দরখাস্তের সাথে মিলায়া করে না, দরখাস্তের সাথে অমিল থাকে? হ্যাঁ, দরখাস্ত করতেছে পেট ব্যথা, আর হুজুরের কাছে যে হাইসা হাইসা বলতেছে যে হুজুর আমার পেট ব্যথা। মিলবে? কথা কন না কেন? গোটা চেহারা, গোটা কথা সব কিন্তু পেট ব্যথার সাথে ম্যাচিং করে ফেলে। ম্যাচিং করে যখন হুজুরের কাছে পেশ করতে পারে, হুজুর দেখে যে বাস্তবেই তো ওর পেট ব্যথা না হইলে কি এরকম করছে, ও দরখাস্ত মঞ্জুর হয়ে যায়। আর এই লোক যদি ওখানে হাসতেছে, এদিক তাকাইতেছে, ওই দিক তাকাইতেছে, হাত চিমটাইতেছে, এই চুলকাইতেছে, আর আল্লাহর কাছে, হুজুরের কাছে বলতেছে হুজুর আমার তো পেট ব্যথা, আমার ছুটি দেন। ছুটি দিবে? একটা বাচ্চাও বুঝে যে আমার আবদার, আমার আবেদন মঞ্জুর হইতে হলে আমার চাওয়া আর আমার মন, আমার দেহের অঙ্গের অঙ্গ ভঙ্গিমা সব মিল হইতে হবে, তাইলে আমার দরখাস্ত মঞ্জুর হবে। আমার মোনাজাতে যদি চিমটি করি আর হাত ঘষাঘষি করি আর আঙ্গুল ফুটাইতে থাকি, মালিকের কি টাকা পড়ছে যে আমার কথাগুলো মঞ্জুর করবে? ঠিক না? এই জন্য মোনাজাতের মধ্যে দিনে একটা টাইম থাকুক, যে টাইমটাই আমার প্রয়োজনটা আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহর দৃষ্টিতে যেন আমার প্রয়োজন আছে এটা উপলব্ধি হয়। এই 2 নম্বর হলো দোয়া, আর 3 নম্বর হলো নেককার মানুষদের সাথে সময় কাটানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু নেককার পরিবেশে নিয়ে আসছেন, এইভাবেই যেন থাকতে থাকতে হায়াত পার করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমরা টুকটাক যে আমল করি, এই আমলগুলা শুদ্ধ হওয়া দরকার না? কথা কথা, শুদ্ধ না হলে কবুল হবে? ওযু ছাড়া নামাজ হবে, কিবলামুখী না হয়ে অন্যদিকে পড়লে নামাজ হবে? নামাজ শুদ্ধ হওয়ার জন্য জাহিরি কিছু আমল আছে, এই আমলগুলো যদি শুদ্ধ না হয় নামাজ কবুল হয় না। ঠিক এমনি ভাবে আভ্যন্তরীণ কিছু আমল আছে, সেগুলো যদি ঠিক না হয় ইবাদত কবুল হয় না। আমরা জাহিরি বিষয়গুলোকে গুরুত্ব দিই, ভালো করে ওযু করি, তারপরে পবিত্র পোশাক পরি, কিবলামুখী হই, তেলাওয়াত শিখি, গুরুত্ব দিই। কেন গুরুত্ব দেই? এগুলা না হলে নামাজ হবে না। আভ্যন্তরীণ কিছু বিষয় আছে যেগুলো না হইলেও ইবাদত কবুল হয় না, যেগুলো না হলে ইবাদত কবুল হয় না। তার মধ্যে 1 নম্বর হলো একমাত্র আল্লাহর জন্য করা। আমার এই কাজটা একমাত্র আল্লাহর জন্য হওয়া। আমি একটা দৃষ্টান্ত দেই। এখন তো চিঠি লেখার নিয়ম নাই, আছে? আমাদের ছেলেরা তো জানবেও না চিঠি কাকে বলে, আমাদের মুরব্বীরা তো দেখছে।
আগে যেমন আমরা চিঠি লিখতাম না, একজনে একটা চিঠি লিখছে ভালো করে, চিঠি লিখে খামের ভিতরে পড়ছে, লেখাও সুন্দর, ভাষাও সুন্দর, খামটাও চকচকে। যার কাছে লিখছে সেই লোকটা থাকে হলো চট্টগ্রাম। তো চিঠির উপরে একটা ঠিকানা লিখছে, তার সব ঠিকানা ঠিক আছে, নিচে জেলা চট্টগ্রামের জায়গায় যশোর লিখে দিছে। কি লিখে দিছে? জেলা যশোর। তখন চিঠি যখন বন্টন হবে, প্রথমে তো জেলা হিসাবে ওটা যশোরের বস্তার ভিতরে চলে যাবে, যাবে না? যশোর যাওয়ার পরে এই চিঠি আর কোনো জায়গায় ঠিকানা পাবে না। পরে কি হবে? চিঠি পড়া থাকবে, লেখাও সুন্দর, ভাষাও সুন্দর, এবং ভিতরে লেখার যে উদ্দেশ্য সেগুলো অনেক সাবলীল ভাবে লেখা হয়েছে। লাভ কি? ওই চিঠি আমি যার কাছে পৌঁছাইতে চাইছি তার কাছে পৌঁছবে? একটা চিঠি যদি না পৌঁছে, তাহলে আমার নামাজ, এই নামাজের মধ্যেও তো একটা ঠিকানা লিখে দিতে হবে। কথা ঠিক না? নামাজের মধ্যেও তো একটা ঠিকানা লিখতে হবে। সেই ঠিকানা লিখতে যদি ভুল হয়, ঠিকানা অনুযায়ী যাবে? যার কাছে পাঠাচ্ছি যাবে? ঠিকানা তো ভুল। আমি নিজেকে দিয়ে বলি, আমি অনেক সময় কামরার ভিতরে নামাজে দাঁড়াই, সুন্নত করতে দাঁড়াইছি, তো পিছন দিয়ে দরজা 2 রাকাত পড়ছি, এর মধ্যে অনুভব হইল যে পিছনে হয়তো আমার কোনো ছাত্র অথবা আমার কোনো পরিচিত জন আমার জন্য অপেক্ষা করছে। যখনই এটা অনুভব হয়, আমার নামাজের ডিজাইন চেঞ্জ হয়ে যায়। আমি প্রথম 2 রাকাত যে পড়ছিলাম, এখন যেহেতু কোনো একটা মানুষ আমার পিছনে বসে আছে, এখন আমার নামাজের ডিজাইন চেঞ্জ হলো কি? এখন আমার পাও যদি একটু বাঁকাও থাকে, পাওটা সোজা করে ফেলায়। কারণ পিছনে যে লোকটা আসছে আমার প্রতি তো তার চরম চরম ভক্তি শ্রদ্ধা, হিসাবে যদি দেখে যে আমার পা এলোমেলো হয়ে গেছে, খারাপ মনে করবে। রুকু সিজদা এখন সুন্দর হয়ে গেছে, তেলাওয়াত এখন একটু লম্বা হয়ে গেছে। আমার হয় এরকম, অন্য কারো হয় কিনা আমি জানি না। আচ্ছা, আপনারাই বলেন, আপনাদের ইনসাফি বলেন তো, আমার আগের 2 রাকাত যাই তাই করে পড়লাম, পরের 2 রাকাত সুন্দর করে পড়লাম, আমার পরের 2 রাকাত যে সুন্দর হইল, তার জন্য? কথা বল। আল্লাহর জন্য সুন্দর হচ্ছে। কেমনে আল্লাহর জন্য সুন্দর হইল? আমার তো পিছনে একটা লোক আসছে, এই অনুভূতি যখন আমার ভিতরে আসছে, তখন আমার নামাজ সুন্দর হয়ে গেল। তাহলে 2য় রাকাতের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটুকুর ঠিকানা কার নামে দিলাম? কথা কন, ওই ব্যক্তির নামে। কাজে ওই সৌন্দর্য আল্লাহর কাছে পৌঁছবে না। হাদিস শরীফে একটা হাদিস শোনাই আপনাদেরকে। এক তাবিঈ বুঝেন, যারা নবীজিকে দেখে নাই, তবে নবীজির সাহাবীদেরকে দেখছে। দূর থেকে মদিনায় আসছে, মসজিদে নববী দেখতেছে যে বিশাল এক মজমার ভিতরে একজন মুরব্বী হাদিস পড়াচ্ছে। তো সবাই অনেকে জিজ্ঞেস করছে, ভাই উনি কে? বললো যে উনি নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? নাম শুনেন নাই? উনি হাদিস পড়াচ্ছেন। তো তাবিঈ মনে একটাই নিল যে আসছি যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে পাইছি, ওনার কাছ থেকে একটা হাদিস শুনে যাব। তো উনি বলেন যে মজমা শেষ হলো, মানুষ কইবা গেল, উনি একটু নিরিবিলি পাইলাম, আমি ওনার কাছে গেলাম। তার কাছে যে জিজ্ঞেস করলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলাম, জিজ্ঞেস করলাম
যে আমি তো অনেক দূরে থেকে আসছি, আপনাকে পাবো এটা তো ভাবি নাই, আপনার পাইছি, অনেক ধন্য হয়েছি, আপনার কাছ থেকে একটা হাদিস শুনতে চাই। তবে হাদিস শোনাইবেন এমন একটা হাদিস, যে হাদিসটা আপনি সরাসরি নবীজির মুখ থেকে শুনছেন, নবীজির জুবান থেকে শুনছেন, এবং আপনি হুবহু মুখস্থ করছেন, এবং ওই হাদিসটা আপনি জীবনে উপলব্ধি করছেন। তিনটা কথা। কয়টা? সরাসরি নবীজির মুখে শুনছেন। 2 নাম্বার, আপনি হুবহু মুখস্থ করছেন। 3 নাম্বার, ওই হাদিসের অর্থ আপনি অনুধাবন করছেন। অর্থ বোঝা আর অনুধাবন কিন্তু এক জিনিস না, এক জিনিস। আপনি কাগজের মধ্যে লেখা পাইলেন যে আগুন গরম, আগুন, এটা আপনি একটা বুঝলেন, মেসেজ পাইলেন, হ্যাঁ আগুন গরম। একদিন দেখলেন একজনের শরীরে আগুন লাগছে, ও তাপড়া তাপড়ি শুরু করে, তখনও বুঝলেন যে হ্যাঁ সত্যি আগুন গরম। আরেকদিন আল্লাহ না করুক আপনার শরীরে আগুন লেগে গেছে। এখন আগুন গরমের বুঝ আর ওই যে কাগজে দেখছিলেন এইটার বুঝ এক সমান। উনি বললেন যে ওই হাদিসটা শোনাইবেন, যে হাদিসটা আপনি নিজে উপলব্ধি করছেন, এরকম একটা হাদিস শোনাইবেন। শর্ত দিছে 3টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তা করলেন, চিন্তা করে বললেন যে হ্যাঁ, আমি তোমাকে একটা হাদিস শোনাবো, যে হাদিস আমি সরাসরি নবীজির মুখে শুনছি, মুখস্থ করছি, আমি উপলব্ধি করছি, এরকম একটা হাদিস শোনাবো। মনে মনে স্থির করলেন একটা হাদিসের কথা, কিন্তু ওই হাদিসের উপলব্ধি ওনার উপরে এত চাপ দিল, উনি হাদিস বর্ণনা করার আগেই অজ্ঞান হয়ে গেলেন। রাবি বলেন যে আমি ওনার একটু সেবা করলাম, শুশ্রূষা করলাম, উনি সুস্থ হইলেন। সুস্থ হয়ে আবার বললেন যে হ্যাঁ তোমাকে একটা হাদিস শোনাবো, যেটা নবীজির মুখে শুনছি, মুখস্থ করছি, আমি উপলব্ধি করছি। এ কথা বলে দ্বিতীয়বার অজ্ঞান হয়ে গেলেন। তৃতীয়বার এরকম অজ্ঞান হইলেন। রাবি বলেন যে তৃতীয়বার যে অজ্ঞান হইলেন, এমন অজ্ঞান হইলেন যে মুখ থুবড়ে পড়ে দিল। আমি আমার গায়ের মধ্যে ওনাকে হেলান দিয়ে রাখলাম, সেবা যত্ন করলাম। এক পর্যায়ে উনি সুস্থ হইলেন। সুস্থ হয়ে তিনি আবার বললেন যে দেখো, আমি এমন একটা হাদিস শোনাবো যে এই জায়গায় বসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনছি, আমি আর নবীজি শুধু ছিলাম। হাদিসটা আমি মুখস্থ করছি এবং হাদিসের মর্ম আমি উপলব্ধি করি। সেটা হলো, নবীজি বলছেন যে কিয়ামতের দিন হিসাব নিকাশ যখন শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আলেমকে, মুজাহিদকে আর দানশীল মানুষকে। 3 শ্রেণীর মানুষ। আলেমকে ডাকবেন যে সারা জীবন দ্বীনের কাজ করছে, মুজাহিদকে ডাকবেন যে নিজের দ্বীনের জন্য নিজের আত্মাকে বিলীন করে দিচ্ছে, 3 নাম্বার হলো নিজের সম্পদ বিলিয়ে মানুষকে উপকার করছে। এই 3 শ্রেণীর মানুষকে ডাকবে। আলেমকে জিজ্ঞেস করা হবে, তোমাকে আমি এলেম দিছিলাম? আলেম বলবে যে হ্যাঁ, আপনি তো আমাকে এলেম দিছিলেন। এলেম অনুযায়ী কি করছো? বলবে যে আল্লাহ, আমি তো রাত দিন, আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, রাত দিন আপনার দেওয়া এলেম অনুযায়ী চলছি, এলেমের কাজ করে গেছি। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, কাযাবতা। আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসবে? কাযাবতা, মিথ্যা বলেছ। তোমাকে আমি এলেম দিয়েছিলাম, তোমার এই এলেম দিয়ে আমার জন্য কিছুই করোনি। তুমি করেছিলে এই জন্য যে পোস্টারে তোমার নামটা উপরে বড় বড় অক্ষরে লেখা থাকবে, তোমাকে রাস্তাঘাটে মানুষ সালাম দিবে, শ্রদ্ধা করবে, তোমার সাথে বিনয়ের সাথে মানুষ চলবে, তোমাকে বাহবা দিবে, তুমি কোনো জায়গায় গেলে আহলান সাহলান বলবে, নারায়ে তাকবীর দিবে।
এই সমস্ত কারণে তুমি আমার দিনকে নিয়ে সামনে চলছো, আর ওই সব কিছু তুমি পেয়ে গেছো। যে ঠিকানায় তোমার ওই আমল কে প্রেরণ করছো ওই ঠিকানায় চলে গেছে, আমার ঠিকানায় তোমার কোনো আমল আসে নাই, অতএব তুমি জাহান্নামে। ফেরেশতারাও বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, আমরা দেখেছি দুনিয়ায় তোমার আমলগুলা কি জন্য করেছো। মুজাহিদকে ডাকা হবে, মুজাহিদের সাথে ওই ব্যাপার হবে। তারপরে দানবীরকে ডাকা হবে, দানবীর ওই কথা বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকের এরকম সেরা আমলওয়ালা মানুষ। অনেকে মনে করে যে তাহলে আলেমদেরকেই বিপদে পড়তে হবে, না। আলেম সেরা মানুষ তাই, মুজাহিদ সেরা মানুষ তাই, আর দানবীর সেও সেরা। এই তিন সেরাকে ডাকবে, তিন সেরার আমল আল্লাহর জন্য না হওয়ার কারণে তাদেরকে জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তো ওই যে আমলের ঠিকানা, যত আমলই হোক, ঠিকানা যদি সহি না হয়, মাকসাদ যদি সহি না হয়, তাহলে আমল হবে অনেক, কিন্তু পুঁজি কিছুই থাকবে না। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কালিল, তুমি খালেস নিয়তে আমল করো, শুধু আমার জন্য করো, তাহলে অল্প আমলও তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেক আমল করলে লোক দেখানো, সেই আমল দিয়ে তোমার নাজাতের কোনো পথ হবে না। এই হাদিসটা যে রাবি রিওয়ায়াত করছেন, উনি বলেন যে হাদিসটা আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এই হাদিসটা নিয়ে গেছে। এইরকম জটিল হাদিস শুনাইলেন উনি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিস শোনানোর পরে উনি এমন কান্না শুরু করে দিয়েছেন, কানতে কানতে বেহুশ হয়ে গেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো গভর্নর ছিলেন, ওনার গভর্নর মহলে উনি কানতে কানতে বেহুশ হয়ে গেছেন। তা আশপাশের যারা ছিল তারা এই রাবির উপরে খুব বিরক্ত হয়েছেন যে কি একটা হাদিস শোনাইলো আর উনি এরকম বেহুশ হয়ে গেলেন। উনি হুশ ফিরে বললেন সাদাকা সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ যা বলছেন, আল্লাহর রাসূল যা বলছেন সব পরিপূর্ণ সত্য। এবং আফসোস করতে লাগলেন যে এরকম সেরা মানুষদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের আমলের কি অবস্থা হবে। যে আমল ওযু ছাড়া যেরকম নামাজ হয় না, ইখলাস ছাড়াও কিন্তু নামাজ হবে না, আল্লাহর জন্য করা ছাড়া কিন্তু নামাজ হবে না। কাজে জাহেরি শুদ্ধতার জন্য যে সমস্ত প্রক্রিয়া, সেগুলো যেরকম আমরা গ্রহণ করব, আভ্যন্তরীণ বিতর্কত বিশেষভাবে আমি যেটা বলতে চাইছি, ইখলাস, আল্লাহর রাস্তায় করা। মানুষ হজে যায়, এটা আমাদের চিত্র। হজে যখন যায়, পাসপোর্ট করার আগে থেকে কিন্তু ঘোষণা শুরু হয় কি হয় না, যে কোনো জায়গায় অপ্রাসঙ্গিক ভাবে বলে ফেলে যে আমি তো যাচ্ছি, বলে না আমি তো যাচ্ছি। এই যে বলা শুরু হইলো, আবার ফিরে আসারও 2-4 মাস, বছর খানিক আবার এটা চলতেই থাকে। আচ্ছা বলেন তো, এত ঘোষণা দেওয়ার দরকার কি? এখানে কোনো একটা সমস্যা আছে না? কথা কন, একটা সমস্যা আছে তো, একটা সমস্যা আছে ভিতরে, যেটা যেটা এই হজকে নষ্ট করে ফেলবে। সমস্যাটা হলো যে আমি হজে যাচ্ছি, এই কথাটা মানুষ জানবে না, এটা কেমন হয়? জানা দরকার সবার। এই যে জানা দরকার সবার, তাহলে তো আমার হজ করলাম ঠিক, ঠিকানা লাগলাম মানুষের কাজে, আমার হজ ওদের কাছে চলে যাবে, আল্লাহর কাছে যাবে না। ইখলাস। ইমাম গাজালি রহমতুল্লাহর নাম শুনছেন না? অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দার্শনিক ছিলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি জুমার নামাজ পড়তে যাচ্ছ, তো মনে মনে
দোকানের সামনে দিয়ে যাচ্ছ, দোকান খোলা, দোকানি নামাজে যাবে এই ধরনের কোনো ভাবসাব নেই। তোমার দিলের ভিতরে আসলো যে মাশাআল্লাহ আমি তো ভালোই, আমি তো জুমার দিকে যাচ্ছি, আর এই লোক কি বেকুফ, জুমার নামাজের কোনো খবর নেই। এই যে দিলের ভিতরে এতটুকু জিনিস আসলো, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার জুমার নামাজ পড়ার দরকার নেই, তোমার জুমার নামাজ পড়ার দরকার নেই। তোমার দিলের ভিতরে যে এই যে কথাটা আসলো যে আমি তো ভালোই, তুমি এমন বন জঙ্গলে চলে যাও যেখানে গেলে জুমার নামাজ পড়তে হয় না, সেখানে যে একাকী তুমি জোহরের নামাজ পড়ো। কথাটা বুঝছেন কিনা আল্লাহ জানে। যে এতটুকু ইখলাস নিয়ে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। আজ আমার ইবাদত গুলো যেন আল্লাহর জন্য হয়। বারবার পরীক্ষা করব, বারবার পরীক্ষা করব যে আমি কি জন্য কি করছি। আমার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, শুধু আল্লাহকে খুশি করার জন্য কাজগুলো করছি কিনা। এই জন্য ইসলাহের নিয়ত সংশোধন, নিয়ত সংশোধনের জন্য কোন ইবাদতের শুরুতেও আবার ইবাদতের পরেও পরীক্ষা করতে হয় যে আমি যা করলাম আল্লাহর জন্য করছি কিনা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ইস্তেগফার করা। আমরা নামাজের পরে ইস্তেগফার করি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি না। আমার ছোটবেলায় খুব প্রশ্ন জাগতো যে নামাজ একটা ভালো কাজ করলাম, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে সবাই। এই ছোটবেলায় যখন মাদ্রাসায় কেবল আসছি, নামাজের পরে জোরে জোরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি না। আমার প্রশ্ন জাগতো খুব যে একটা ভালো কাজ করলাম, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়তেছে কেন? আস্তাগফিরুল্লাহ না পড়বে একটা খারাপ কাজ করে ফেলছে, আস্তাগফিরুল্লাহ পড়লো। ভালো কাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ কেন? পরবর্তীতে জানলাম যে নামাজের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে গেছে, নামাজটাকে আল্লাহর জন্য করার ব্যাপারে আমার যে গাফলতি আছে, ওই গাফলতি থেকে ক্ষমা প্রার্থনার জন্যই নামাজের পরে ইস্তেগফার করতে হয়। এই জন্য ইসলাহের নিয়ত শুদ্ধকরণ, ইবাদতের আগেও ইবাদতের পরেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টুকটা যা আমল করি, সেই আমলগুলো যেন আল্লাহর জন্য করতে পারি। এটা আল্লাহর খাজানা, এর জন্য আল্লাহর কাছে যেন জমা হয়, সেটার জন্য যেভাবে ইখলাসের সাথে করা দরকার আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে করার তৌফিক এনায়েত করেন। আমি নিজেও যেন পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আজান হয়ে যাক, আমরা আজানের জবাব দেই। اللهم رفع السلطان درجة الرفيع دور الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام، حينا ربنا بالسلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار. اللهم آتق رقابنا من النار، اللهم آتق رقابنا من النار. اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك ومن النار. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم